গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে রবিবার আর কাল থেকে অর্কর অফিস স্টার্ট হয়ে যাবে। ওই জন্য সকাল থেকে কাকু কাকিমা সবাই মিলে প্ল্যান হয়ে গেছে যে আমরা একটু বেরোবো, মাছ নিয়ে আসতে হবে, সবজি এবারে হাটে যায়নি সেসব কিনতে হবে। এই হচ্ছে সকাল থেকে কথাবার্তা। তো চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। এই যে কাকিমা চলে এসছে, এসেই হচ্ছে সে কফি করতে আরম্ভ করে দিয়েছে। কফি কর তোর মত তো নেই, মানে একটুখানি কফি ওই দিয়ে দাও আজকে ভাগ করে, আজকে তো যাবো ডিমার্টে। আর নেই কফি? আজ আর কফি নেই। আছে? আমি জানি না কোথায় কফি। কফি তো তুই করিস। ও হ্যাঁ, কফি ভুলে গেছিলাম, আমি ফ্রিজে রেখেছিলাম, মনে ছিল না। অর্ক ব্রাশ করতে গেছে। হ্যাঁ আমাকে কমেন্টে বলেছিল। আমি তো জানি জমে যায় রে। আমি ফ্রিজে রাখলে আমি ওখানটা সিল করে দিয়েছি, তুমি কাটো। হ্যাঁ আমি সিল করে রেখেছি। এই যে কাচি, ওই দেখো। ও আচ্ছা, এখন তো সব চেঞ্জ হয়েছে না। হ্যাঁ হেভি হয়েছে। দারুণ সিল করে দিস বল না। আমি সিল করে দিই একদম আগুনের ইয়ে করে, হাতে করে চিপে চিপে। আমি তাই বলছিলাম যে তোমরা কখনো ট্রাই করো না বাবা, আমার দেখে হাতে লেগে যাবে, তখন আরেক কেলোর কীর্তি হবে। ওটা আমার একটুখানি এখন এরকম সিল করার মেশিনও পাওয়া যায় জানো তো, এরকম ভাবে ধরে টেনে দিলেই সিল হয়ে যায়। ওটা আমি একটা ভেবেছি কিনবো অনলাইনে। নাকি অনলাইনে? ডিমার্টে তো দেখিনি, ডিমার্টে দেখলে নিয়েই আসতাম এতদিন। যাই হোক, আমি এই যে কাকু কাকিমা চলে এসে ব্যাস, কাকিমা সব দায়িত্ব নিয়ে নিয়েছে। আমার ছুটি। হ্যাঁ আমার ছুটি। আর বুড়ো লোক এসেই কি আনতে হবে, সবজি আনতে হবে, মাছ আনতে হবে, রং করতে হবে, এই করব ওই করব, এইসব করে যাচ্ছে। কিরে তোরা তাড়াতাড়ি কর, সকাল থেকে উঠে বুড়ো লোকের আরম্ভ হয়ে গেছে যে বেরোবি যদি তাড়াতাড়ি কর, এই হবে, কখন খাবো, কখন এই করব না করব, বাস স্টার্ট। আমার কোনো অনিয়ম নেই, আমার সব নিয়ম। 4টে 5টা কোনদিন কোনো ঠিক নেই বাবা, ওটা চলবে না। আমি ওটা চলবে না, আমি চলে যাই, তারপর তুমি 4টে 5টায় খাবে নাকি? আমি তো এত চেষ্টা করে তো তোমার রেগুলারাইজ করতে পারলাম। তুমি বলেছিলে বলে আমি প্রত্যেকদিন ব্লগটা মেইনটেইন করেছি। তুমি এটা হ্যাঁ যাওয়ার সময় বলে গেছিলে। এটা তো আমি অস্বীকার করি না। দেখ যেটা সত্যি সেটা সত্যি, যে তুই এখন খুব আন্তরিকভাবে যে ব্লগটা দিচ্ছি সেটা নিয়ে আমার কোনো একেবারে কোনো মানে তার জন্য একটু আধটু হয়তো এদিক ওদিক। না ওইটার জন্য দেখ বাবা, ওইটার জন্য তুই সকালবেলা ব্রেকফাস্ট স্কিপ করে যাবি, এইটা নয়। ও তো ওজনও বাড়ে, ব্রেকফাস্ট করলে ওজন বাড়ে কি আর বাবা জানি। আমি ভেবেছি কাকু কাকিমারা এসছে, আমার হচ্ছে কাজকর্ম কমে গেছে, আমি একবার করে উপরে দৌড়াতে যাবো, এটা আমার ভেবেছি আমি। চলো কফি রেডি হয়ে গেছে। তোমরা সকালে উঠে চা খেয়েছো তো? লিকার চা খেয়েছো? আমরা লিকার চা খেয়েছি। দুধটা দুটো আছে, আমি দাঁড়া বুঝতে পারবি কোনটা কার। এইটা বাবায়ের। হ্যাঁ আমি কি চামচ দিয়ে নিয়ে যাবো একটা? না দরকার নেই, এটা বাবাইয়ের নিয়ে চলো, তুমি হাতে করে নিয়ে চলো আমারটা, এটা বাবাইকে দিয়ে দিই। এনে ধর, এইটা মুনাই পাঠিয়েছে, দারুণ হয়েছে না? এটা আমার অর্কর মাসতুতো বৌদি। আমরা হচ্ছে যে তোমাকে বোঝানোর জন্য মাসতুতো বৌদি এরকম ভাবে বোঝাচ্ছি আর কি। অ্যাকচুয়ালি মুনাই ওর নাম, ঠিক আছে? তো মুনাই হচ্ছে আমার জন্য দেখো এই কফি মাগগুলো পাঠিয়েছে, আমার এত পছন্দ হয়েছে কি বলবো। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এইটা পাঠিয়েছে কফি মাগগুলো, আর চাদরও পাঠিয়েছে একটা। সেই চাদরটা হচ্ছে যে দেখাবো, আমার খুব পছন্দ হয়েছে। তারপর কাকু কাকিমাও গাদা জিনিসপত্র নিয়ে এসছে, সেগুলো সমস্ত তোমাদের পরে দেখাবো। আপাতত কফি মাগটা দেখো কি সুন্দর দেখতে, আবার কফি লেখাও আছে। যাই হোক, আমার খুব পছন্দ হয়েছে। কাকু কাকিমা এসছে, দিয়ে কাকু আর অর্ক দুজনে মিলে হচ্ছে যেত মাছ আনতে, সবজি আনতে। দিয়ে আমি বললাম যে কাকিমা তুমি আর আমি ঘরে বসে থেকে কি করবো, আমি বেশ 3-4 দিন হলো ঘর থেকে বেরোইনি, চলো একটু ঘুরে আসি। সেই আমরা একটু বেরোচ্ছি, আর চলো চিকেনটা বার করে রেখে যাই, নাহলে চিকেনের জলটা তো ছাড়বে না। এই যে চিকেন কবে থেকে এনে রেখেছিলাম, ফ্রাইড রাইস চিলি চিকেন হবে বলে, সেসব হলো না, এইটা বার করে দিয়ে যাই। আমরা আস্তে আস্তে এর চিকেনের জলটা ছেড়ে যাবে। এই যে
বুড়ি এলে তো আমি আর চাবি নিই না, বুড়ি এলে বুড়িকেই চাবি হ্যান্ড ওভার করে দিই, এই যে নিই চলো চাবি, আমার ব্যাগ নেওয়া শেষ। চলো বেরোনো যাক, ঠিক আছে? এই যে সবাই আমরা রেডি হয়ে গেছি, চলো গিয়ে নিয়ে আসি, ভালোই হবে, একটু ঘোরাও হয়ে যাবে, অনেকদিন বাড়ি থেকে বেরোয়নি, আমার বিরক্ত লাগছিল। বাবা কেন যেটা পরে এসছো? আরে ডাস্টবিনটা এক্ষুনি বোধহয় নিয়ে গেল, ওই জন্য গন্ধ ছাড়ছে। দেখো কাকু কাকিমারা এসছে, কত কিছু নিয়ে এসছে, আর বাকি জিনিসগুলো আমি পরে দেখাবো। এই যে এখন দেখো চানাচুর, চিড়ে, তারপরে পোস্ত, পোস্ত দেখেছো? পোস্তর ফ্যাক্টরি মোটামুটি নিয়ে এসছে, পোস্ত হলো, তারপরে এই যে বিরিয়ানি মশলা, হজমোলা, মানে কি নেই তুমি, এর মধ্যে বড়ি আছে, আর এটার মধ্যে কি আছে, আতপ চাল আছে, ঠিক আছে, এটা চাও আছে, সমস্ত কিছু নিয়ে এসছে উঠিয়ে। চাটনিও করিয়ে নিয়ে এসছে কাকু, কাকুটা খুব বদমাস, ঠিক আছে, জানে আমের চাটনি খেয়ে দেখলেই আমার লোভ হয়, ঠিক আছে, কাকু আবার সেই আমের চাটনি গাদা করেও এনেছে। লাইন দিয়ে সবাই ঢোকো আগে। কাকুর এই জামাটা ভালো হয়েছে, এটা কি নতুন? আমি ইয়েতে দিয়েছি ওকে জন্মদিনে, এটা পরে এলো, আর এটা একটা জিন্সের প্যান্ট, তিনটে দিয়েছি এবারে। বাবা তোমার তো প্রচুর পয়সা হয়ে গেছে আজকে। ও দেখলে ওকে বলে, হ্যাঁ আজকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো তো, মেঘ করলে বাঁচা যায় বাবা, একটু বৃষ্টি হলে হলো না তো কতদিন, একটু টাইম তো লাগবে নাকি, এ কি মানে, তাও তো অনেকটা হয়েছে, তাই না? ওইটা কমপ্লিট হয়ে গেছে বল, কিন্তু ওই দিকেটা লোক আসেনি। কোনটা বলো তো? ওই অনেক তলার যেটা হচ্ছে, আমাদের রান্নাঘর থেকে যেটা দেখা যায়। ও আচ্ছা আচ্ছা, ওই সামনেরটা না, লোক তো এখনো আসেনি। আমি গার্ড আঙ্কেলকে বলে দিলাম যে আন্টি এলে বলতে একটু ঘুরে আসতে, আমাদের হচ্ছে যেতে টাইম, মানে আসতে টাইম লাগবে তো, তাই। আর একটুখানি বৃষ্টিটা হলে ভালো হয়, আয় বৃষ্টি ঝেঁপে। আমি তো ভাবলাম তুমি আসবে ওখান থেকে বৃষ্টি নিয়ে আসবে, দেখো ওয়েদারটা দেখে মনে হচ্ছে। দেখো প্রথমে মিঠাসে এসছি, কাকু কাকিমাদের কিছু একটু খাওয়াই, তারপরে বাজার করতে যাবো। কি খাবে? ওই তো ওইখানে দেখো ধোকলা, ফাপড়া, চলো। কাকু কাকিমা বললো ধোসা খাবে, হ্যাঁ দো। আমি ধোসা ব্যাঙ্গালোরে খেয়েছিলাম, ওটা আমার একদম মুখে লেগে আছে, দারুণ। আমি কিছু খাবো না, তোর খেতে ইচ্ছা করলে তুই খেতে পারিস, কারণ আমার পেটটা গটগট করছে। তুমি খাবে মেদু বড়া, ডাল বড়া কিছু? ডাল বড়াটা ভালো হয়। कितना हुआ? 100 रुपया मैम। Paytm payment of 40 rupees. কেমন বানিয়েছে? ভালো বানিয়েছে? বর্ধমানের যে কোনো দোকান দোকানের থেকে কত গুণ, হ্যাঁ কত গুণ ভালো, ভালো বানিয়েছে, বলো। দেখেও মনে হলো অনেকটা বাটারও দিয়েছে। আমাদের 3 জনাকার থামস আপ, আর এই যে বুড়ির স্প্রাইট, না 7 আপ, যাই হোক একই। আমার থামস আপ খেতেই ভাল লাগে, দাও। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে মাছের বাজার। আমি খাবো নাই ভাবছিলাম, দিয়ে একটুখানি টুঙে খেলাম। টুঙে খেয়েছি বাবা, তোর তো কিছু তুই একদমই কিছু খাস, মানে একটু টুঙে টেস্ট করলাম, আমি খেয়েছি যথেষ্ট ভালো ছিল, খুব ভালো, খুব ভালো, মানে ভালো মানে খুব ভালো। এ কি, এ তো বিশাল ভাগ্য, এই যে সব খালি, আমি ভাবলাম বন্ধ। সিএনজি এখানে এত খালি ভাবাই যায় না। মাছের এখানে এত ভিড় বাজারের এখানে, যে অনেক পিছনে গাড়ি দাঁড় করাতে হয়েছে। চলো একটু হেঁটে হেঁটে যাই, কোথাও গাড়ি দাঁড় করানোর জায়গা নেই, না হলে তাও একটা গাড়ি বেরোলো, তাই ঢোকাতে পারলাম গাড়িটা। চলো ওদিকে চলো কাকিমা, চলো মাছ কিনতে চলো, দেখে চলো, আমার হাত ধরো।
আমার হাত ধরো। তো মাছের বাজারে গন্ধ তো হবেই। বলছি কিরম গন্ধ। তুমি কোনোদিন আসোনি না মাছের বাজারে? চলো। দেখো এর কাছে কত রকম মাছের ভ্যারাইটি আছে। মোরলা মাছ নিয়ে লাভ নেই। তুমি বাঁচবে? তুমি বাঁচবে? হ্যাঁ, চিংড়ি নিয়ে নি। কত? আধা কিলো? চলো, ওরা ওখানে মাছ কিনছে, আমরা মোটামুটি কি মাছ নেবো বলে এসছি। এরপরে সবজি নিয়ে নিই একটু। 120 টাকা করে কিলো এই বেগুনগুলো, এগুলো 80 টাকা করে। ভাবা যায়? চলো সবজিপাতি নিয়ে নিয়েছি। কাকু যে কোথায় গেল, আসছি বলে ভগবান জানে, কাকুকে দেখতে পাচ্ছি না। কাকিমা একটু ডাবের জল খাবে, তো চলো। বাবা ভূতের মুখে রাম নাম, ছাঁচওয়ালা ডাব নাকি খাবে না। कैसे दे रहे हो? 65। खाबी तुई? আমি খাই একটু। मलाई छोड़ के, मलाई वाला मत देना, सिर्फ पानी वाला देना। 3 दे दो। তো কি করবে ওর যদি এখন কোথায় গেছে ভগবানই জানে। সরেই তো আছি, আর কত সরবো। দেখেই মনে হচ্ছে কচি ডাবটা একদম। ভালো মিষ্টি আছে বলো? আমারটা মোটামুটি মিষ্টি আছে, আমারটা খুব মিষ্টি নয়। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, তুমি এদিকে চলো। এরপরে আমরা ডিমার্ট যাব, একবারে কাজ সেরে তারপরে বাড়ি। ডিমার্ট যাওয়ার জন্য আবার সন্ধ্যেবেলা বেরোতেই হতো, তার থেকে বাবা এই বেলাতেই সমস্ত করে নিই। আর সন্ধ্যেবেলা ভিড়ও হবে ডিমার্টে খুব। উইকেন্ড, তারপরে সপ্তাহের শুরু, মানে মাসের শুরু, সপ্তাহের না মাসের শুরু। তা এখনই সব কাজ সেরে তারপরে বাড়ি যাব। এই বাবা আমি বসবো কোথায়? কি অদ্ভুত, কোথায় রাখবো রে বাবা? হ্যাঁ নাও কাকু, নাও তো। এবার লোকজন চেঁচাবে সামনে, শুধু পিছনে সব জায়গায় গাড়ির লাইনটা দেখো। এরকম ভাবে রাখতে পারবি? আমার মনে হয় না, হবে না। ঠুকে ফুকে দেবে গাড়ি, লোকজন এরকম প্যারালালি দেখ সবাই রেখেছে। এগিয়ে দেখ কোথায় জায়গা আছে, সামনে বোধহয় জায়গা পাবি। আমি দেখলাম বোধহয় আসার সময় একটা। এবার যদি কেউ ঢুকিয়ে দেয় ওখানে গাড়ি, তাহলে আমি জানি না। অর্কর মাথায় কি যে একটা গান ঢুকেছে, ওই একই গান গেয়ে যাচ্ছে। এই দেখ এ বেরোচ্ছে। বাহ, ঘুরে ফিরে এইখানে পেলাম একটা পার্কিং, এখানে রেখে দিলাম। এই ফুটেই হয়েছে, ডিমার্টটা সামনেই। হ্যাঁ ডিমার্টটা সামনেই একদম, এই যে দেখতে পাচ্ছ তো। ভাবলাম সকালে এলে ভিড়টা কম হবে, কিন্তু ভিড় তো আছেই। আজকে সকালেও কি ভিড়, বাপরে বাপ। মানে এত ভিড়, একটা ট্রলি পাচ্ছিলাম না। কোনো রকমের লোকের কাছে দাঁড়িয়ে সে ট্রলি আনতে হলো। তাও ভাগ্যি সকালবেলা এসেছি, সন্ধ্যাবেলা এলে আর দাঁড়ানোর জায়গা পাওয়া যেত না। দেখো কিছু নেবে, আমি কিনে দেবো। দেখো না কিনে দিয়ে কোনো জায়গাই নেই। ভালো কাপগুলো, আমার এই ফাইন সাদা কাপগুলো ভালো লেগেছে। কোথায় গেল? এখানেই দেখছিলাম। এইগুলো ভালো ভালো ছোট ছোট। ওটাই তো বলছি, ওইগুলোই তো বললাম আমি নেবো দুটো বাড়ির জন্য। চলো নেওয়া হয়ে গেছে। আজকে বড় ব্যাগও ছিল না, ছোট দুটো ব্যাগ নিলাম। বাপ রে বাপ, এই কটা জিনিস কিনলাম, 5,500 টাকা বিল হলো। চলো, ওই সস্তা, নামের নাম। আমার জন্য চকলেট নিবি? হ্যাঁ, আমি ম্যাঙ্গো খাবো না। ওরা এখান থেকে আইসক্রিম নিচ্ছে, এখানে সফটিগুলো খুব ভালো হয় খেতে। চলো আমি গিয়ে একটু সামনে একটা দাঁড়াই। কি রোদ, বাপরে বাপ, দমটা বেরিয়ে গেল। এই যে সফটি নিয়ে চলে এসছে। এইখানে সফটিগুলো খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, এই ব্যাগটাও ডিকিতে ঢুকিয়ে দাও। চলো, তুমি ওগুলো কোলে নিয়ে বসতে পারবে তো? চলো ডান। কি হয়েছে? গাড়ির ভেতরটা গরম হয়ে গেছে, সে তো হবেই। চলো, আমার মাছ পচে গেলে আর কি করা যাবে। উফ বাবা, হয়ে গেছে। হ্যাঁ, কেন পচা মাছই খেতে হবে, আর কি করা যাবে। কাকুর আবার ঘরে গিয়ে কাজ আছে, মাছ ধোয়া। আমি তো জানি তুমিই ধোবে, আবার এতে বলার কি আছে?
বাড়ি গিয়ে সবার কাজের ডিভিশন। কাকু হচ্ছে মাছ ধোবে, আমি এডিট করতে বসবো, খাবারটা অর্ডার দিয়ে দেবো একটুখানি বাইরে থেকে। আর অর্ক কি করবে? অর্ক গিয়ে শোবে হয়তো, আর কাকিমাও একটুখানি যা করবে করবে। কাকিমা আর অর্ক মানে মাপাটার ওদের বাড়ি গিয়ে ছুটি। আমার কাজ আছে আর কাকুরও কাজ আছে। দেখো বাড়ি চলে এসছি আমরা। আমাদের কি খুলবে না? ও বোধহয় লাঞ্চ করছে রে। লাঞ্চ করলি? হ্যাঁ, দুজন তো থাকে। আচ্ছা না, এ কি নতুন? তো পাটিল কোথায় গেল? আর রাতে যে ছেলেটা ছিল ওকে হাঁটিয়ে গেছে। ও সারাক্ষণ ওইখানে কেবিনে বসে থাকতো, কিছুই করতো না। হ্যাঁ, মানে মোড়চি বাট্টে গেড়ে বসে গেছিল। ও বাবা, এটা নিতে পারবে? ভারী নয়, পারবে পারবে পারবে। না নাকি তুমি এই মাছের ব্যাগটা নেবে? তুমি মাছের ব্যাগটা নেবে? চলো, আমরা সব হচ্ছে ভাগ করে নিয়েছি কে কি নেবো। সমস্ত আজকে বাজারও করা হয়েছে। এটা আমার পার্সেল এসছে। ফ্যান কখনোই কেউ অফ করে না। আমি ঢুকবো নাকি আমি পরের বার আসছি? রাখো, সব রাখো। এবার ফেলে দাও বই কি? হ্যাঁ, এবারে পয়সা কাছে বলছে। আমি এটা এবার খুলে দেখে নিই একবার, দিয়ে বড় বক্সটা বাইরে ফেলে দেবো। দাঁড়াও খুলে দেখাই। প্যাকিংটা কিন্তু জবরদস্ত প্যাকিং করেছে। এত বড় একটা বাক্স, তার ভেতরে আবার একটা বাক্স। আরে বাহ, এবারের গুলো তো ভালো এসছে তো। বাবা 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 বাবা, আগের বারে আমি খুব আপসেট হয়ে গেছিলাম, এবারে এগুলো ভালো এসছে গো। বাহ, এক একটা করে এরকম ভাবে দিয়েছে। দেখো দারুণ দেখতে হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? দারুণ 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 দেখতে হয়েছে। দারুণ দেখতে হেভি হয়েছে দেখতে বেশি সুন্দর হয়েছে। এবং বেশ মানে মানে টেক্সচারটাও আলাদা, মানে টেক্সচার আলাদা, আমার দেখতে আলাদা। বেশ এই এটা তাওয়ার মতো। কি এটা বেশ ডিনার প্লেট তো হয়েছে। হ্যাঁ ভালো, হ্যাঁ সেটাই বলছি তো, সেই জন্যই বলছি তো। বেশ এইরকম আমি চট করে দেখিনি কিন্তু। এরকম প্লেট আমি এরকম প্লেটের তলা দিকটা খুব ফ্ল্যাট থাকে, এর ফ্ল্যাট, কিন্তু ওই কার্ভেচারটা তলাতে রিংয়ের মতো, কিন্তু ভেতরটা বেশ কার্ভেচার একটা রয়েছে। ওটা ভালো লাগছে, হেভি লাগছে। দেখো আমার চান টান হয়ে গেছে। আর এই নাইটিটা কাকিমা এনেছে আমার জন্য, নতুন নাইটি আমার। ভালো হয়েছে না নাইটিটার প্রিন্টটা? দেখতে বেশ সুন্দর হয়েছে। যাই হোক, চলো এবার আমি এডিট করতে বসি। আমার বর এখানে এখন চুপচাপ শুয়ে আছে। এরপরে ও ডিম ভাজবে। ডাল খিচড়ি অর্ডার করেছি। আর কাকু চলে এসছে। কাকু আসা মানে এবার কাকুই মাছ ধুতে আরম্ভ করে দিয়েছে। এই যে বেছে বেছে মাছ ধুচ্ছে সমস্ত। কাতলা এনেছি আমরা, আর কি এনেছি, আর বাকিগুলো কই এখন ধোয়া হয়নি। তোমার ধোয়া হলে বলবে। হ্যাঁ, মাছ রাখার জায়গা দিয়ে দিই। দাঁড়াও, আমার মাথা রাখার আলাদা জায়গা নেই তো। আমার মাছ রাখার 3টে ডাব্বা আছে, তার মধ্যে একটাতে মাংস আছে। আর এই নাও বাকি 2টো ডাব্বা। আমি তাহলে চললাম। দেখো আমার এডিট কমপ্লিট হয়ে গেছে। এখানে এতক্ষণ আমি আর কাকিমা শুয়েছিলাম এখানে। চলো এবার বাইরে যাই, দেখি কি হচ্ছে। কাকিমা এখানে নতুন প্লেটগুলো একটুখানি মেজে নিচ্ছে। ভালো দেখতে হয়েছে বলো? হ্যাঁ ভারী আছে, ভালো হয়েছে দেখতে। আমারও বেশ পছন্দ হয়েছে। আমি আগেরটা এত মন খারাপ হয়ে গেছিল, এটা বেশ এসে মনটা ভালো। হ্যাঁ, আর এই দেখো আমার বর এখানে ডিমও ভেজে নিয়েছে। এবার আমরা জাস্ট খেতে বসবো। তার আগে আমি দেখি টেবিল ছড়াতে হবে। ও বাবা, টেবিলও সরিয়ে দিয়েছে। বাহ, সবাই সব কাজ করে নিয়েছে আমার এডিট করতে করতে। দেখো আমাদের হচ্ছে আজকে খাবার ডাল খিচড়ি, ঠিক আছে, তার সাথে ডিম ভাজা আর একটু পোস্ত কালকে রেখে দিয়েছিলাম, সেইটা। সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি। ভালো ডাল খিচড়িটা? ডাল খিচড়িটা অসাধারণ খেতে। আমি আগে কখনো ডাল খিচড়ি অর্ডার করে খাইনি। দারুণ খেতে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর আন্টি এলো। আন্টিকে তো বলে গেছিলাম যে পরে আসতে,
দিয়ে ও বলেছিল আরেকটু পরে আসবে, দিয়ে এতক্ষণে আন্টি এলো, ভালোই হয়েছে। আমাদের খাওয়া দাওয়াটাও হয়ে গেছে, বাসন কটা মেজেও দিল আন্টি। এরপরে দেখি আমরা শুয়ে পড়বো একটু, আবার সন্ধ্যেবেলা কন্টিনিউ করব। আর এখানে দেখো আমাদের দিদিমণি বসে আছেন কাজ দেখবে বলে আন্টি, ঠিক আছে? কি ভালো কাজ করছে মন্দ কাজ করছে দেখবে বলে বসেছে এখানে, ঘুমানোর নাম নেই। কে করবে? দাঁড়াও, দুজনাই একসাথে বললো তুই, কিরকম মানে যা তা। আগে ঠাকুরকে সন্ধে দেবো তারপরে। গুড ইভিনিং এভরিওয়ান। চলো এইমাত্র ঘুম থেকে উঠলাম, শুনতেই পেলে ঘুম থেকে উঠলাম। বললো চল, অর্ক বললো গ্রিন টি করতে, দিয়ে দুজনে বললো কে করবে, দুজনে বললো তুই। তো গ্রিন টি তো করবো, কিন্তু তার আগে ঠাকুরকে একটু সন্ধে দিই। তো চলো উঠে পড়ি এবার। দেখো এখানে এবিপি আনন্দ লাইভ দেখতে বসে পড়েছে কাকু। কাকু বললো খবরটা একটু চালিয়ে দে তো। এই যে 8:30 থেকে 9:30 কি হবে, কি অ্যাড বাবা, কি দেখবে লাইভ, কি হবে? কিন্তু এইটা তো এবিপি আনন্দ। সন্দেশ খাই। কানের মাথা খেয়ে দিল। চ যা একটু চা করে নিয়ে আয় যা, আর বুড়ো লোকের চাটা আমি করে দেবো। দুধ চা খাবে কাকু, কাকুরটা আমি করে দেবো। তুই সব একসাথে জল নে, দিয়ে লাস্টে যে জলটা থাকবে আমায় ডাকবি, শুনলি? ভালো। চলো ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে, আর কাকু এখানে কেন? তুই তো চা করছিস। হ্যাঁ তো সবার জলটা গরম করছিস, কাকুরও জলটা গরম কর, আমি দুধ চাটা করে দেবো না ওতে। কিছু করতে হয় না, তুই গরম জলটা 3 জনের নিয়ে নিবি আর 1 জনাকে রেখে দিবি সসপ্যানে। অর্ক এবারে এইটা একটুখানি দেখা কম দামে দিচ্ছিল, কি প্রমোশন হচ্ছে, টি কান্ট্রি কেমন কে জানে, এই গ্রিন টিটা নিয়ে এসছে, দিয়ে নিজেও খাবে। বললাম যে আমরা পাতা গ্রিন টি খাই আমি আর কাকিমা, বললো না তোরাও খা। কত নিল রে? 100টার দাম 225 টাকা, আর লিপটনেরটা 625 টাকা ছিল 100টার। দিয়ে অর্ক দেখলো সস্তায়, এটা নিয়ে এসছে, জানি না কেমন হবে, যদিও এই টি ব্যাগগুলো ওই বেশি খায়। চলো আমি কাকুরটা করে দিই। এ নাও কাকু তোমার চা, একটু অল্প হয়ে গেছে, আমি আবার পরে করে দেবো। কেন ধরো, আস্তে আস্তে ধরো। হ্যাঁ তুমি এখন এমনি বলছো, খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে? আমি জানি তোমার বউয়ের মতো হয়নি, যাই হোক। দেখো আমরা এখানে বসে সারেগামাপা দেখছি সবাই মিলে বসে, প্রচুর বিগ স্কেলে করছে। দেখো কে এসছে আমাদের বাড়িতে আজকে, আমাদের বাড়িতে পুকুতু এসছে, ভিআইপি একদম কাকু কাকিমার সাথে দেখা করতে চলে এসছে। দেখো কাকিমার কোলে কি সুন্দর বসেছি, দেখো ছোনা কি সুন্দর বসেছি। চা হয়ে গেছে, কাকু খাবে আর অনিন্দ আর অন্বেষা একটু খাবে, আর আমরা তো গ্রিন টি খেয়েছি, আমি আরেকবার গ্রিন টি করে খাবো। দেখো ওরা সামোসা নিয়ে এসছে, আর এই কাকুর কোলে ঘুরে বেড়াচ্ছে, এদিকে ওদিকে দেখছে কি আছে না আছে। ওই জন্য আজকে ওর খুব একটা সামোসার দিকে চোখ নেই, আজকেও এদিকে ওদিকে কাকুর সাথে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা তো দেখাই না, আমরা তো বসে থাকি। হ্যাঁ ঠিক আছে, ওর ঘুম পেয়েছে, চলো টাটা বাই বাই। হ্যাঁ 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 একদম।
চলো, ওরা এসেছিল, বেশ ভালো মজা হলো, ওরা চলে গেল। বাট রাতে আমরা কি খাবো? এখন তো অনেক বেজে গেছে। চিকেন পকোড়াটা করে নেবো, এখনই করে নেবো। তাহলে একটু চিকেন, আজকে আর হবে না, কাল। দেখো রাত্রিবেলা একটুখানি চিকেন পকোড়া বানাবো। অর্ক ম্যারিনেট করে রেখেছে চিকেনটা, দেখিয়ে দিচ্ছি তোমাদের। তার আগেও বেসনটা বার করে দিক। এ দেখো কাকিমা এখানে সমস্ত চায়ের কাপগুলো ধুয়ে নিচ্ছে, কারণ প্রচুর চায়ের কাপ বেরিয়েছে। আর কাকু এখানে সমস্ত সবজি ঢোকাচ্ছে। আমাদের তো ঘুম থেকে উঠে একটুখানি সারেগাপা দেখে এইসব কাজগুলো করার ছিল, কিন্তু ওরা এলো দিয়ে আর হয়নি এখনো, এবার করব। দেখো এই হচ্ছে চিকেন। এটা সকালবেলা অর্ক একটুখানি আদা রসুন পেস্ট কিনে এনেছিলাম, ওইটা দিয়ে একটু লেবু, নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিল। এটা নর্মাল ফ্রিজে ছিল। এরপরে এই বেসনের মধ্যে একটুখানি জোয়ান দেবো আর অল্প একটু নুন দিয়ে চিকেন পকোড়াগুলো ঝটঝট করে বানিয়ে নেবো। আর একটু কাঁচা লঙ্কা কুচিও দেবো। চলো করে নিই। চলো এই যে এই কটা ভাজা হয়েছে প্রথম ব্যাচে, একটু একটু করে খাই, একটু একটু করে ভাজবো, নাহলে সব ঠান্ডা হয়ে যাবে। এ নাও কাকু ধরো। কাকিমা কই? থ্যাংক ইউ। কাকিমা এসো। এসো সবাই, এসো সবাই, এসো তোমরাও সবাই খাও। হ্যাঁ সবাই খাবো, একটু একটু করে ভাজবো, একটু একটু করে খাবো। আর এক ব্যাচ ইয়ে করতে দিলাম। ভালো হয়েছে না দেখতে? খাও খাও, দেখতে সবাই খাবো। তা কাকিমা আসুক। হ্যাঁ অর্ক তো সবার আগে খাবে, আমি জানি। কেমন হয়েছে? ভালো হয়েছে? কাকু খেয়ে বলুক। সব থেকে তো আমার বুড়িটা খেলে। মেয়োনিজটা আরেকটা প্লেটে আছে। ভালো হয়েছে? চলো খাই। এদের কিন্তু ভালো, ঘরে তো রুটি তরকারি খায়, এখানে চিকেন পকোড়া দিয়ে চুপচাপ বসিয়ে দিলে বসে পড়ে। সত্যি ভালো হয়েছে, ডাউন হয়ে যায়। সুন্দর হয়েছে। আর এত সুন্দর ম্যারিনেশন হয়েছে, অনেক সুন্দর। দেখো পুরো কিচেন ক্লিন করে নিয়েছি। আর এই তেলটা কালকে কাকিমা বললো সকালে ঢেলে দেবে, এইটায় শুধু একটা চাপা দিয়ে রাখি। তেলটা হালকা এখনো গরম আছে, তো এটা একটা চাপা দিয়ে দিই বরং আপাতত। এই যে একদম পুরো ফিট হয়ে গেছে। আমরা খেতে খেতে সারেগামাপাটা দেখলাম, খুব ভালো লাগলো। একটা ছোট্ট মেয়ে এত ভালো গাইলো আর সেরকম হুইসেল দিল বলার বাইরে। যাই হোক, এ বাবা এই তোষকটা তো বড় অনেক। আমাদের একটা ছোট তোষক আছে, ওটা বার করবো? খাটের ওই নিচে হাইড্রোলিকে আছে, তাহলে কালকে বার করে দেবো না? ওই প্রত্যেকদিন একটা করে বার করবে, আজকে রাখার জায়গা নেই, এটা তো মজা হবে, এটাতে শুতে এমনি আরাম তো লাগবে না। কিরকম অসভ্য, আমি প্রথমেই বলেছিলাম আমরা বাইরে শুই। বাইরে তোমাদের শোয়া যাবে না, বাইরে তোমাদের শুতে দেবোই না। কেন? আমি শুচ্ছি। গুড নাইট। কি অদ্ভুত ব্যাপার, শোয়া যাবে না মানে এটা কি? আমরা সকাল সকাল উঠবো, আমাদের কাজ আছে, আমরা পারি না বেড়া পর্যন্ত। তোমরা বাবা ওই ঘরটা থাকো নিশ্চিন্ত বাবা, ওই এক পাশে যেন মানে বাচ্চা ছেলেদের ঘুম পাড়িয়ে রেখে দেওয়ার মতো। হ্যাঁ আমায় উঠিয়ে দেবে, আমি বেশি আমায় আদর করে ঘুম পাড়িয়ে লাভ নেই। চলো দেখতেই পেলে বিছানাপত্রও হয়ে গেল, এরপরে শুতে চললাম আমরা। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।